আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি খুবই মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন কোনো ডকুমেন্ট তৈরি করি, সেই ডকুমেন্টের মধ্যে কতগুলো আমরা ওয়ার্ড লিখি সেগুলো কিন্তু আমরা খুব ইজিলি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে দেখতে পাই। কিন্তু আপনি যখন বড় কোনো কিংবা ছোট কোনো ডকুমেন্ট লিখবেন বা তৈরি করবেন, সেই ডকুমেন্টের মধ্যে কতগুলো লাইন আছে, এই লাইনগুলো আমরা কিভাবে কাউন্ট করে বের করতে পারবো। নরমালি আমরা যখন কোনো ডকুমেন্টে কতগুলো ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো কাউন্ট করে বের করতে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের নিচের দিকে এই যে স্ট্যাটাস বারটি রয়েছে, সেই স্ট্যাটাস বারের মধ্যে তাকালে আমরা কিন্তু খুব ইজিলি দেখতে পাই যে এখানে ৫টি পেজ রয়েছে এবং ১৭৮৭টি ওয়ার্ড রয়েছে। তো আমরা যদি চাই যে এই ডকুমেন্টের মধ্যে এখন কতগুলো লাইন রয়েছে, সেই লাইনগুলো আমরা কিভাবে বের করব। সেক্ষেত্রে বন্ধুরা, আপনার ডকুমেন্টে কতগুলো লাইন রয়েছে সেই লাইনগুলোকে দেখার জন্য আপনাকে চলে যেতে হবে রিবন বার থেকে এই যে লেআউট মেনুটি রয়েছে, সেই লেআউট মেনুতে। এটা ভার্সন ভেদে পেজ লেআউটও হতে পারে, আপনি পেজ লেআউটও গিয়েও দেখতে পারবেন। পেজ লেআউটে যাওয়ার পর পেজ সেটআপ নামের যে এরিয়াটি রয়েছে, সেই পেজ সেটআপ এরিয়ার মধ্যে আপনি লাইন নাম্বার নামের একটি অপশন দেখতে পারবেন। এই লাইন নাম্বারে গিয়ে আপনি যদি এখানে কন্টিনিউ করে দেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন যে আপনার ডকুমেন্টের মধ্যে কতগুলো লাইন রয়েছে, প্রত্যেকটা লাইনের সামনে কিন্তু লাইন নাম্বারটা এখানে দেখা যাচ্ছে। এইভাবে করে আপনি যদি একদম ডকুমেন্টের শেষের দিকে চলে যান, সেখানে কিন্তু গিয়ে দেখবেন আমাদের ডকুমেন্টের মধ্যে কতগুলো লাইন রয়েছে সেগুলো আমরা খুব ইজিলি বের করতে পারি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যেতে পারেন। আপনি যদি আপনার সুন্দর একটি মতামত এই কমেন্ট বক্সে দিয়ে যান, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি আনন্দিত হব এবং আপনার মতামত ও পরামর্শকে আমরা গুরুত্ব সহকারে দেখব। পরবর্তীতে কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।